আসসালামু আলাইকুম। এটা হলো আপনার ইউরো ইউএসডি একটা মার্কেট। এখানে প্রতিটা ক্যান্ডেল 1 মিনিট করে। এইখানে একটা ক্যান্ডেল ওপেনিং, একটা ক্যান্ডেল ক্লোজিং। এটা আমরা অনেকেই বুঝি না। একটা জিনিস দেখেন, একটা ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হয়, কোন জায়গায় ক্লোজিং হয়। এখানে প্রতিটা ক্যান্ডেল 1 মিনিট করে। এটা কটেক্স ব্রোকার। এখানে আপনার 1 মিনিট, 1 মিনিট করে একটা ক্যান্ডেল 1 মিনিট করে। অনেকে বলে যে ভাইয়া ক্যান্ডেলটা কোন জায়গায় ওপেনিং হয়েছে, কোন জায়গায় ক্লোজিং হয়েছে, সেটা কিন্তু বুঝতেছি না। হুম, আমি সেই জিনিসটা আপনাদের বুঝাইতেছি। দেখেন, আমি যদি এই ক্যান্ডেলটাই নেই, বেয়ারিশ ক্যান্ডেলটা, আর এটা বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিংটা দেয়, পরবর্তী ক্যান্ডেল কিন্তু এখানে ওপেনিংটা হয়। এই ক্যান্ডেলটা যখন ওপেনিং হয়, তখন কিন্তু এই জায়গায় ক্লোজিংটা দেয়। এখানে যখন ক্লোজিংটা দেয়, তখন পরবর্তীতে কিন্তু এইখানে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয়। এই ক্যান্ডেল যখন ওপেনিং হয়, তখন নিচে কিন্তু হালকা যায়। ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল ডাউনে যায়। ডাউনে যাওয়ার পরে কিন্তু ক্যান্ডেলটা আপে যায়। আপে যাওয়ার পরে ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়। এইখানে গিয়ে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং দেয়। তাহলে এইখানে আপনার ওপেনিং প্রাইস কিন্তু এটা। এটা কিন্তু ওপেনিং প্রাইস, এটা কিন্তু ক্লোজিং প্রাইস। এটা হচ্ছে উইক, এই ক্যান্ডেল এটা উইক, আর এটা হচ্ছে আপনার বডি। কারণ এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই আছি বুঝি না। যারা নতুন, এখন তো আপনার বুঝি না। দেখেন এই ক্যান্ডেলটা যদি এখান দেখেন, আমি একদম যারা নতুন তাদের জন্য ভিডিও তৈরি করি। আমার 2টা চ্যানেল। এইখান থেকে মার্কেটটা কিন্তু এই পর্যন্ত আপে, পরে এইখানে কিন্তু ডাউনে। এইখানে কিন্তু একটা ফেয়ার গুলো গ্যাপ আছে। দেখেন এইখানে কিন্তু আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। যে গ্যাপটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। এইখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করার পরে কিন্তু মার্কেট আপে গেছে। মার্কেট আবার নিচে আসছে, আবার এখান থেকে আবার নিচে আসছে। এখান থেকে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে পরে কিন্তু মার্কেট উপরে গেছে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকজনই বুঝি না, যে ফেয়ার ভ্যালু গ্যাপটা বিষয়। এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ। আবার এখানে কিন্তু আপনার মার্কেটের ডিমান্ড আছে। এখান থেকে কিন্তু মার্কেট ডিমান্ড আছে, ভালো ডিমান্ড। এখান থেকে মার্কেট আপে গেছে। আবার এখানে একটা সুইং ও ক্রিয়েট করছে। সুইং মানে হলো আপনার বিপরীত ধর্মী রিজেকশন। এখানে একটা সুইং আছে, আবার এখানে আপনার সাপোর্ট লেভেল। এই যে এখানে আপনার সাপোর্ট লেভেল। সুইং হলো আপনার বিপরীত ধর্মী রিজেকশন। এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না যে সুইংটা কি। কারণ আপনার সুইং যদি আপনি না জানেন, তাহলে আপনি অনেক কিছু বুঝবেন না। মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা একটা সুইং। এখানে কিন্তু সুইং এখান থেকে এখানে আসছে ডাউনে। এটা হায়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই। এই একটা জিনিস দেখেন, মার্কেটটা কিন্তু আপনার এইখানে কিন্তু ক্লোজিংটা দিচ্ছে। এই ক্যান্ডেলটা, ক্যান্ডেলটা যখন এখানে ওপেনিংটা হয়, দেখেন এখানে যখন ওপেনিং হয়, ক্যান্ডেলটা কিন্তু আপনার এই ক্যান্ডেলটা ক্লোজিং দেখুন এই জায়গায়। ক্যান্ডেল ওপেনিং হয় কিন্তু এই জায়গায়। এটা যখন এখানে ওপেনিং হয়, এটা ডাউন আসে, ডাউন এসে কিন্তু এখানে ক্লোজিংটা দেয়। এখানে আবার উইক রেখে যায়, মানে সাব রেখে যায়, যে এই পর্যন্ত সে আসছিল ক্যান্ডেলটা নিয়ে। পরে কিন্তু সে এখানে যায়। পরবর্তী যে ক্যান্ডেল ওপেনিং হয়, এইটা যখন ওপেনিং হয়, এটা কিন্তু এখানে এখানে ক্লোজিং দেয়, কিন্তু এখানে ওপেনিংটা হয়। এখানে যখন ওপেনিংটা হয়, ক্যান্ডেল কিন্তু এই পর্যন্ত যায়। এই পর্যন্ত যাওয়ার পরে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং দেয়। ক্লোজিং দেওয়ার পরে এই ক্যান্ডেল ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে কিন্তু এই পর্যন্ত ক্যান্ডেলটা আসে। এই ক্যান্ডেল যখন এই পর্যন্ত আসে, আসার পরে কিন্তু
এইখানে যখন আসে এখানে ডাউন টেন্টে আসে, কারণ ওপেনিং এই জায়গায় হয়, এই পর্যন্ত কিন্তু ডাউনে আসে, পরে কিন্তু আপে এই পর্যন্ত যায়, এই পর্যন্ত আপে যাওয়ার পরে কিন্তু এখানে ক্যান্ডেলটা ক্লোজিং দেয়। ক্যান্ডেলটা যখন আপনার এইখানে ক্লোজিংটা দেয়, যে এখানে যখন ক্লোজিংটা দেয় পরবর্তীকালে এখানে ওপেনিং হয়। এইখানে যখন ক্যান্ডেল ওপেনিং হয় ক্যান্ডেল কিন্তু এই পর্যন্ত আসে, এই পর্যন্ত আসার পরে কিন্তু ক্যান্ডেল এই পর্যন্ত আবার যায়, এই পর্যন্ত যায়, পরে কিন্তু ক্যান্ডেল ডাউনের দিকে আসে, ক্যান্ডেল কিন্তু ডাউনে আসতেছে, ফুল ডাউন, এটা কিন্তু ফুল একটা ডাউনের প্রেসার দিয়ে কিন্তু আসলো। এখান থেকে কিন্তু ডাউনের প্রেসার ছিল, বাইরে এই পর্যন্ত নিচে নেওয়ার পরে এখানে কেন ক্লোজিং দিছে 1 মিনিট, ক্যান্ডেল শেষ হয়েছে। ক্যান্ডেলটা যখন আপনার 1 মিনিট শেষ হয় পরবর্তীতে কিন্তু ক্যান্ডেল এই জায়গায় ওপেনিংটা হয়। এখানে যখন ওপেনিংটা হয় ক্যান্ডেল কিন্তু এই পর্যন্ত যাইতেছে, হালকা ডাউনেও আসছে, ডাউনে আইসা কিন্তু ক্যান্ডেলটা এই যে এখানে আছে, এখন বর্তমান ক্যান্ডেলটা এই জায়গায় আছে। এখানে ফুল একটা আপের প্রেসার ছিল, পরে ডাউনের প্রেসার আসছে, পরবর্তী এখানে ক্লোজিং দিছে, এখানে ওপেনিংটা হয়েছে, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল এই পর্যন্ত আসছে, পরে আপে গেছে, এখন আবার ডাউনের একটা প্রেসার আছে, ক্যান্ডেলে কিন্তু এখানে একটা ফুল একটা ডাউনের প্রেসার, এখন আবার আপে। আমাদের মার্কেট আগে দেখতে হবে, মার্কেটে সময় দিতে হবে, সময় দিয়ে মার্কেটে বসে থাকতে হবে, তাহলে আপনি মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারবেন। কারণ মার্কেটে শিখতে এখানে একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, উপরের যে লেভেলটা এটা কিন্তু আমরা অনেকজনই বুঝি না যে উপরের লেভেলটা কি। উপরের লেভেলটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল, উপরের যে লেভেলটা এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটা এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল, আর নিচের যে লেভেলটা এটা কিন্তু আপনার সাপোর্ট লেভেল, সাপোর্ট, এই যে লেভেলটা সাপোর্ট। মার্কেট যখন উপর থেকে নিচে হয়, নিচের দিকে আসে, তখন কিন্তু সেলিং একটা প্রেসার থাকে। মার্কেট উপর থেকে যখন নিচের দিকে আসে তখন কিন্তু একটা সেলিং প্রেসার থাকে, আবার নিচ থেকে যখন মার্কেট উপরের দিকে যায় তখন কিন্তু একটা বাইং প্রেসার থাকে। উপর দিকে যখন মার্কেট নিচে আসে তখন কিন্তু একটা বায়ারের প্রেসার থাকে, বায়ারের প্রেসারে কিন্তু মার্কেটটা সরি সেলারের প্রেসারে কিন্তু মার্কেটটা নিচে আসে, এখান থেকে কিন্তু সেলারের প্রেসার, আপের প্রেসার ডাউনের প্রেসার, আপের প্রেসার ডাউনের প্রেসার, দিন শেষে কিন্তু মার্কেটটা এই পর্যন্ত সেলারের প্রেসারে আসছে। পরে এইখান থেকে যখন মার্কেটটা আবার উপরের দিকে যায় তখন কিন্তু আবার আপনার একটা বায়ারের প্রেসার থাকে। এইখান থেকে ডাউনে আসলো, আবার এইখান থেকে উপরে গেল, এইখানে যে এটা হইলো এটা হলো সুইং রেজিস্ট্যান্স, সুইং হলো আপনার বিপরীত ধর্মী রিজেকশন। এখানে একটা ক্যান্ডেল দেখেন, এখানে যখন একটা ক্যান্ডেল হয়েছে ক্যান্ডেলিস্টিক, এখানে যখন একটা ক্যান্ডেল হয়েছে ক্যান্ডেলিস্টিক, যখন এখানে দুইটা ক্যান্ডেল হয়েছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, মানে একটা ক্যান্ডেল আপনার ক্যান্ডেলিস্টিক, আবার দুইটা ক্যান্ডেল যখন হয় সেটা হলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। কারণ এখানে কিন্তু একটা প্যাটার্ন হয়েছে, এখানে থেকে ডাউনে আসছে, এখান থেকে আপে গেছে, যখন ডাউনে আসে তখন ছিল একটা ক্যান্ডেলিস্টিক, যখন আবার আপে গেছে তখন কিন্তু হয়েছে কি একটা প্যাটার্ন, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। দেখেন এখানে কিন্তু অনেক জনে আছে। আরেকটা জিনিস দেখেন, যে এইখান থেকে এইখানে যে মার্কেটটা মেজর, মেজর সুইং, এটা হলো আপনার, এটাও মেজর সুইং, এটাও মেজর সুইং, মানে বড় দুটা সুইং। আর এই মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে মাইনর, মাইনর সুইং। আপনার টেন আপনি আপে না ডাউনে এটা বুঝতে গেলে আপনার মেজর মাইনর এই বিষয়ে আপনাকে জানতে হবে, মানে কোন দিকে আছে। একটা জিনিস যদি বুঝেন যে মার্কেট এখন কোন দিকে আছে, আপের দিকে আছে না ডাউনের দিকে আছে, টেন্ট, তো যদি বুঝতে চান তাহলে আপনার মেজর মাইনরটা আপনার জানতে হবে। দেখেন এইখান থেকে যদি আমরা ধরি, এখান থেকে যদি আমি ডাউনের প্রেসার ধরি, এটা যদি আপনি আপের প্রেসার ধরি, তাহলে এর মাঝখানে যেগুলো আছে এইগুলো যেগুলো আছে সবগুলো আছে আপনার মাইনর সুইং। মেজর সুইং হচ্ছে বড় সুইং, এটা মেজর সুইং, এটা মেজর সুইং, মাঝখানে যেগুলো থাকবে এগুলো হচ্ছে মাইনর সুইং। দেখেন এখান থেকে এই যে দেখেন এখানে যদি এই ক্যান্ডেলের বিপরীতধর্মী রিজেকশন আসে তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হবে, কারণ এইখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত, দেখেন এইখানে কিন্তু মার্কেট একটা ভালো একটা ডিমান্ড আছে।